পলিটিক্যাল পার্টির মিটিং আমার তৃণমূল কংগ্রেসের মিটিং মোক জগদীশ দা কইল ফোন করিয়া বলে একটা মিটিং দেখাইছম আয়। তো যাই হোক, আমার নয়া করে জেতা সাংসদ এবং তোমার সাথে সাথে আমরাও অক্লান্ত পরিশ্রম করছি। আমরাও তোমরাও কথার এই জন্যে কই, অল্প না পরিচয় তৃণমূল কংগ্রেস, আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন, আমরা কুচবিহারের মানুষের নিয়ে যে সংগঠনটা করি সেই নামটার দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, সবাই জানেন। এবং যেহেতু আমার একটা কথা, আমরা নুন খেলে গুণ গাই, আমরা যার নুন খাই তার গুণ গাই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার দাবি মতন রাজবংশী ভাষাতে যে 200টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের অর্গানিক স্কুল অনুমোদন দিচ্ছে মাস্টার সহকারে, সেই জন্যে আমরা দায়বদ্ধ বা নুন খাচ্ছি। আমরা দিদি কষি, দিদির সাথে মাঝে মাঝে আলাপ হয়, আমরা কষি একটা চ্যালেঞ্জ নিয়ে কষি যে দিদি আমরা কুচবিহার সিটটা তোমাকে উপহার এবার দিমই দেম, যার জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম আমরাও করছি। খালি কুচবিহারত মই পরিশ্রম করম নাই, মোর ইচ্ছে ছিল যে আমার গোটা উত্তরবঙ্গ রাজবংশী অধ্যুষিত এরিয়া, উত্তরবঙ্গের সবগুলোতে যাতে রাজবংশী মাসি ভোটগুলা তৃণমূলক দেয়, যেহেতু দিদি আমার এই উপকারটা করছে। যার জন্যে মালদা থেকে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুর সবগুলো জেলাতে কম বেশি মই দৌড়ি বেড়াইছম। যার ফল হিসাবে আমার কর্মীগুলো একটা রিপোর্ট নেন যে মার্জিন আগের থেকে বাড়ছে সব জায়গাতে। যাই ওটা আমার জন্য নয়, তৃণমূলের আজকের দিনত তৃণমূলের গতি আরও আগের থেকে ভালো হয়েছে, সেটাও হওয়ার পরে। কিন্তু আমার কুচবিহারও আমরা গর্বের সাথে, তোমরাও যেমন গর্বের সাথে কন আমরা প্রার্থী জিতাছি, আমরাও গর্বের সাথে কই ভারতবর্ষের প্রতিমন্ত্রী বুহারা হারিয়ে দিয়েছি আমরা, সেটার জন্য আমরা গর্ববোধ মনে করি। সেই যে একটা নির্বাচন হয়ে গেল, এবার এই ভোটের রেজাল্ট ভালো হওয়ার পরিপ্রেক্ষিত যে যে স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকে মেলা গতি প্রকৃতি চলিয়ে আসছে, ধারা চলিয়ে আসছে, সেই গতি ধারা একটা ধারা এক সময় প্রবাহমান থাকলে সেই ধারাটা পরবর্তীতে কুফল হওয়ার পায়, সেগুলো বিচার করিয়া রাজনৈতিক প্রেক্ষাপটত কিছু ধারা বদল করা খায় মোর মনে হয়। আমার যেমন একটা পরিষ্কার কথা, কালকে মোর অফিসত অজান্তে আমার সংগঠনে এত কর্মী এসে হাজির হয়ে গেল যে রেজাল্টটা ভালো হওয়ার জন্যে, দেখা করার জন্যে। যাই হোক, এই আনন্দের উৎফুল্ল ভাবটা দেখিয়ে মুইও খুব আনন্দিত হয়েছিলাম। মানুষগুলা আমরা মিষ্টি করলাম, সবাইকে একটা করে মিষ্টিও খোয়াইলাম। কিন্তু একটাই অনুরোধ করছো মানুষগুলা, যে এই যে বিজয় আনন্দে মানে আত্মহারা হয়া যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা আমার কর্মীগুলো আমি বারবার অনুরোধ করেছিলাম, নির্দেশও করছিলাম। মানুষগুলো কথা দিছে এমরা কোনো উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করিবার নয়। আজকে এই সভা মুইও ওই একটাই অনুরোধ করি, জয় পরাজয় এটা থাকবে, জয় মানে এমন নয় পরাজিত আমরা অপমান কর্ম। সবচেয়ে বড় কথা হয়েছে যে শাস্ত্র আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, তেমনি বিরোধী দলের নীতিকে ঘৃণা করব, কিন্তু বিরোধী দলের নেতা যারা হারিয়েছে তাকে কেন ঘৃণা করবো, তার উপরে কেন আমরা আক্রমণ করবো, এইটাই বোধহয় নীতি হওয়া উচিত। আর একটা কথা সবাই কম বেশি জানে, আমরা একটানে কই আমার সাংসদ কায় তৃণমূলের সাংসদ, উন্নয়ন মন্ত্রী কায় তৃণমূলের উন্নয়ন মন্ত্রী। মোর মনে হয় এই কথাটা সঠিক নয়। এই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের সাংসদ নয়, ইমরা কুচবিহারের সাংসদ, কুচবিহারের বাসীর সাংসদ। সে বিরোধী দলে হোক বা সপক্ষের দলে হোক, কুচবিহারের মানুষের প্রতিনিধি আমার জগদীশ দা। এটা অন্য কোনো পার্টির বিচার করিয়া আমরা কারো উপরে দ্বিধাদ্বন্দ্ব করিবার নই। সবাই আমার একে গোত্রের মানুষই, এই ভাবিয়া যদি আমরা চলিবার পাই, অল্প ভুল ভ্রান্তির জন্যে মানুষ ওই ভুলটা বড় করে দেখিয়া একটা দলের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করায়, মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করায়। আর বিভেদ যখন সৃষ্টি হয় তখন কিছু কিছু মুনাফা লুট করা মানুষই স্বার্থান্বেষী মানুষের সুবিধা হয়, কিন্তু আপামর জনসাধারণের এই বিভেদ ক্ষতি হয়। সেই জন্যে মানুষের পরিচয় হয় কর্মকাণ্ডের উপরে দিয়া, বক্তব্যের উপরে দিয়া নয়। যখন কোনো একটা কর্মকাণ্ড নিরপেক্ষভাবে হবে, তখন বিরোধী দলের নেতাও ওই লোকটার শ্রদ্ধা করে, ভক্তি করে, যে না এই লোকটার নীতি আদর্শ কর্মকাণ্ড কোনো বিভেদ নাই, সকাকে সমান চোখে দেখে। এটি হওয়া দরকার। যাই হোক, তোমরা মানেন বা না মানেন, আমরা মনের থেকে মনে করি
আমার জগদীশদার জেতার পিছনত আমার একটা বড় অবদান আছে। তোমরা যদি সেটা মনে নাও করেন, মানি নাও নেন, আমার কোনো আপত্তি নাই। মুই একটা মোর মনের কথা, কবির কথার মধ্য দিয়ে কয়া হয়তো সবাইকে সম্ভাষণ জানাই মোর বক্তব্যটা শেষ করি। সেটা হচ্ছে কোনো এক কবি, বাংলাতে পড়ছি আমরা যখন, একটা গাছ, বড় গাছ বা গছ, ওর আগালটা ওই গছের গোটটা কয়, যেহেতু গোড়ত নানান জঙ্গল যার ঢেকিয়ে চোখটা ওটা অপরিষ্কার, আর আগালটা খুব, ওই গাছের আগালটা খুব উচিত, ভালো দূর থেকে তাকে সবাই চেনে, ওই যে গাছের আগালটা উড়ে বড় অমুকের বাড়ি, এই অহংকারে ওই গাছটার আগালটা গাছের গোড়া কয়, গাছের আগা এসে গোড়াকে বলে ভাই তুই ছোট লোক, গোড়া হেসে বলে ভাই তাই ভালো হোক, উচ্চে আছো জন্যে গর্ভে আছো ভোর, তোমারে করেছি উচ্চ সেই গর্ব মোর। আমারও একটাই কথা, ক্রিকেটার পিপুল অ্যাসোসিয়েশন হোক, তোমরা ভাল চোখে দেখো বা না দেখো আমার তাতে কোনো যায় আসে না, আমরা তাতে দুঃখও করবো না। কেননা আমার একটা স্বাতন্ত্রতা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাকে ভালোবাসে, স্নেহ করে, এবং তার প্রতিদান হিসাবে আমরা যতদিন বাঁচি থাকবো অতদিন এবার নুন খাসি, এবার গুণ গামো, তোমারও গুণ গামো। যাই হোক, সকালে একটা আটুস থাকি এই বিজয়ের আনন্দে, যাতে এই এলাকার কোনো অশান্তি না হয়, এই জায়গাটা নজির দেখে যাতে সারা ভারতবর্ষে উদাহরণ দেয় যে দিনাটা দেখো, কুচবিহার দেখো, ওই টাকার মানুষের কেমন নীতি আদর্শ, ওইটা দেখিয়ে শিক্ষা নাও। এই শিক্ষা নেওয়ার আদর্শ চরিত্র, আদর্শ ক্যারেক্টার যাতে কুচবিহারের মাটির ফুটে উঠে, এই আটুস আহ্বান রাখিয়া মোর আলোচনাটি শেষ করলুম। যথা ধর্ম তথা জয়, দিনারাবাসীর জয় হোক। ধন্যবাদ।